ম্যাচের সময় তখন 87 কিংবা 88 মিনিট। হঠাৎ এক দুর্বার গতিতে দুরন্ত এক বালকের নক্ষত্র সূচিত গোল, রিয়াল মাদ্রিদের কামব্যাক। সাথে সাথে নতুন করে কলিজায় পানি ফিরে এলো। হতাশা বাদ দিয়ে ঢুকলাম খেলা দেখতে। এদিকে আবার ইন্টারনেট স্লো। ঢুকতে ঢুকতে 3 মিনিট দিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দেখতে পেলাম লুকা মদ্রিচ, জুড বেলিংহাম আর ভিনিসিয়াসদের উল্লাস। হ্যাঁ, এই জড়সড় দেখতে ছেলেটাই ঘুরিয়ে দিয়েছে কালকে ম্যাচের মোড়। মনে আছে চ্যাম্পিয়ন লিগের সেই ম্যাচের কথা, যে ম্যাচে টানা রদ্রিগোর 2 গোলের রিয়াল মাদ্রিদ কামব্যাক করেছিল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল সেই রদ্রিগোকেই আমি দেখতে পাচ্ছি জসলুর মধ্যে। আর কোনো সাধারণ ছেলের কাজ হতে পারে না। পুরো ম্যাচটি ছিল ধরতে গেলে রিয়াল মাদ্রিদের কন্ট্রোলে। বায়ার্ন প্রচুর ডিফেন্সিভ খেলেছে। আক্রমণ পাল্টা আক্রমণে দুই দলই ছিল বেশ জোরালো। তবে রিয়ালের আক্রমণ বারবার পরাস্ত হচ্ছিল 38 বছর বয়সের এক ম্যানুয়েল নায়ারের কাছে। হ্যাঁ, পুরো ম্যাচে নায়ার ছিলেন তার সেরা ফর্মে। আমাদের আন্দ্রে লুনিন, সেও কিন্তু কম খেলেনি। পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারকে দেখা গেছে তাদের সেরা ফর্মে। কথাটা এই জন্যই বললাম, কারণ রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার তাদের চেষ্টার কমতি রাখেনি। 68 মিনিটে আলেফান্সো ডেভিসের গোলে লিডে আগায় বায়ার্ন মিউনিখ। এরপর একের পর এক দুই পক্ষের আক্রমণ পাল্টা আক্রমণ। রিয়াল মাদ্রিদ একটি গোলও পেয়েছিল, তবে সেখানে কারবাহালের ফাউল ফ্রি কিকে গোলটি বাতিল হয়ে হতাশা যেন দ্বিগুণ হয়ে যায়। হতাশায় স্ক্রিন অফ করে ফেসবুক ঘাঁটতেছিলাম। ভাবতেছি রিয়ালের ঘরের মাঠে এমন হার নিজের চোখে দেখে সহ্য করতে পারবো না। তবে এমন হার আমাকে দেখতে দেয়নি সেই জসলু। হ্যাঁ, জসলু নামের এই বিস্ময় বালকের কথা আজ যতই বলবো যেন কম হয়ে যাবে। তবে জসলুর এই অবদান আমি ছাড়াও জানে পুরো বিশ্ব। তাই আর জসলুর এই অবদানকে নতুন করে তুলে আনছি না। একজন ফুটবল প্রেমীর কাছ থেকে, তার প্রিয় ক্লাবের কাছ থেকে এমন কামব্যাক আর এমন ম্যাচের ফিডব্যাক ছাড়া আর কিছুই আশা করা যায় না। আর এর চেয়ে বেশি কিছু আশা করাটাও বোকামি হবে। রিয়াল মাদ্রিদ, তুমি অনন্য, তুমি শ্রেষ্ঠ। একটা কথা মনে রেখো, তোমরা সাধারণ ভাষায় যেটাকে নেভার গিভ আপ বলো, সেটাকে আমরা ফুটবলের ভাষায় রিয়াল মাদ্রিদ বলি। এই জন্যই হয়তো বলে নেভার ফার্স্ট স্কোর এগেইনস্ট রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আপনি ফার্স্ট স্কোর করলে অবশ্যই মারা খাবেন, সেটা আগে খান আর পরে খান। হ্যাঁ, ম্যাচের শেষ সময়ে মারা খাওয়াটা বেশ আপনার জন্য বেদনাদায়ক হবে, কারণ ওই সময় আপনি কখনোই তাদেরকে আর গোলটা শোধ দিতে পারবেন না। তো যাই হোক, এই ছিল চ্যাম্পিয়ন লিগের আলাপ আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।